হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ জিহাদ রানা ফ্রম জিআর টেকনিক্যাল টিপস। ভিউয়ার্স, আমাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা জানেন যে ইতিমধ্যে ফেসবুক নিয়ে যে তোলপাড় চলতেছে, ফেসবুক ফলোয়ার নিয়ে। সো আমরা ইতিমধ্যে অনেকেই কিন্তু আমাদের ফেসবুক ফলোয়ার অপশন চালু করেছেন, যেমনটা আমিও করেছি। যেমন আমার যে দেখতে পাচ্ছেন ফলোয়ার্ড বাই 873 পিপল। বাট খুবই দুঃখের বিষয় হলো আমার এখানে ফলো আসা সত্ত্বেও আমার প্রোফাইলে ফলোটা শো করতেছে না, যেমনটা অন্যান্যদের প্রোফাইলে শো করতেছে। জাস্ট আমি একটু দেখিয়ে নিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, যেমন আফ্রিদির এখানে ফলোয়ার্সটা শো করতেছে 4.3 মিলিয়ন ফলোয়ার এবং 1 ফলোয়িং। কিন্তু আপনি যদি আপনার ফলোয়ার অপশন চালু করেও থাকেন, আপনার নিচনে হচ্ছে ফলোয়ার্ড বাই এত পিপল এটা দেখাবে, বাট উপরে এভাবে আপনার ফলোয়ার্সটা দেখাবে না। এখন আপনি আপনার প্রোফাইলে কিভাবে এই ফলোয়ার্স অপশনটা চালু করবেন বা আপনার প্রোফাইলটাকে আপনি প্রফেশনাল মোডে অন করবেন, আমি জাস্ট সেটাই আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে আমার এখানে ফ্রেন্ডস দেখাচ্ছে 4.7K ফ্রেন্ড, বাট আমার এখানে ফলোয়ার বাই মাত্র 873 পিপল আমাকে ফলো করতেছে। সো আমি এখন চাইলে আমার এই যে 4.7K ফ্রেন্ড আছে এবং 800 ফলোয়ার্স আছে, সবগুলারে একসাথে ফলোয়ার্স বানিয়ে নিব। বানিয়ে আমার হচ্ছে যেই ফেসবুক ফ্রেন্ড এবং ফলোয়ার আছে সব টোটাল কাউন্ট হবে আমার ফেসবুক ফলোয়ার্স, এবং সেটা হচ্ছে আফ্রিদির যেখানে এখানে 4 মিলিয়ন শো করতেছিল, ঠিক আমারটাও এখানে আপনার 800 আর 4.7 প্লাস 5K প্লাস কিছু একটা শো করবে, এবং পাশে হচ্ছে আমার ফলোয়িং, যে আমি যতজনকে ফলোয়িং করতেছি আমার সেটা এখানে শো করবে। তো এখন চলুন আমরা আমাদের প্রসেসটা করতে হলে কি করতে হবে। প্রথমে আপনার অ্যাকাউন্টের যেই অ্যাবাউট অপশন আছে, অ্যাবাউট থেকে আপনার সম্পূর্ণ ডিটেলসগুলো আপনি যা যা দিতে চান আর কি, ওয়ার্ক এডুকেশন থেকে শুরু করে আপনার কারেন্ট সিটি এবং কি হচ্ছে আপনার ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ স্ট্যাটাস ইত্যাদি ইত্যাদি যা যা আছে আর কি, এগুলা সব কিছু আপনি দিতে পারেন, আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। দেন হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে এডিট প্রোফাইল অপশন থেকে একটু নিচে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন আছে, জাস্ট 3 ডট একটা ক্লিক করবেন। দেন হচ্ছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং সেটিং আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে পাবলিক পোস্ট, এই যে দেখতে পাচ্ছেন পাবলিক পোস্টেস, এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে উপর অপশনটা দেখতে পাচ্ছেন যে পাবলিক আছে এবং কি নিচনে আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, আপনি জাস্ট এগুলো সবগুলাকে পাবলিক করে দিবেন। এখানে ক্লিক করবেন, পাবলিক সিলেক্ট করে দিবেন, আবার ক্লিক করবেন, পাবলিক সিলেক্ট করে দিবেন, আবার ক্লিক করবেন, পাবলিক সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে নিচে চলে আসবেন এবং এখানে সেভ হয়ে গেছে অলরেডি। এবার আপনি আপনার আবার প্রোফাইল ইনপুটে চলে যান। এই যে প্রোফাইল হোমে আবার চলে আসলাম। এবার আবার চলে আসুন আপনি এখানে, আবার প্রোফাইলের এই নিচনের অপশনে 3 ডটে ক্লিক করুন। দেন হচ্ছে নিচনে লেখা আছে দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মুড, দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করলে। এটা কিন্তু আমার আগে ছিল না, যখন আমার ওইখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস ছিল তখন কিন্তু টার্ন অন প্রফেশনাল মুডটা ছিল না। যখনই আপনি ওগুলাকে সবগুলোকে পাবলিক করে দিবেন, দেন হচ্ছে আপনার এখানে টার্ন অন প্রফেশনাল মুডটা চলে আসবে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেন হচ্ছে টার্ন অনে ক্লিক করবেন, এবার হচ্ছে ডান ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি আপনার প্রোফাইলটাকে ভিন্ন রূপ দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার অলরেডি 5.6K ফলোয়ার এবং কি হচ্ছে 393 জন ফলোয়িং আমার অলরেডি আছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার লেখা ছিল কি ফলোয়ার্ড বাই 873 না কত একটা ছিল ফলোয়ার্ড বাই, কিন্তু ওইটা এখন চলে গেছে। সেই উপরে আমার প্রফেশনাল মুড হয়ে যাওয়ার কারণে আমার ফলোয়ার্সটা এখানে শো করতেছে। সো আমাদের এই ছিল আমাদের আজকের ভিডিও। এই যে 5.6K এটা কিন্তু আমার শুধু ফলোয়ার্স না, এখানে আমার যে ফ্রেন্ড ছিল 4.7K তারাও আমার ফলোয়ার্সের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ।